মানে আমরা একটা ওয়ার্ড লিখে রাখছি, লিখে বলা হচ্ছে দ্য ওয়ার্ড বিউটিফাই ইজ এই বিউটিফাই ওয়ার্ডটা আসলে কি? বিউটিফাই ওয়ার্ডটা কি? এটা কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ নাকি ভার্ব? দেখেন কিছু সাফিক্স রয়েছে, সাফিক্স। এই সাফিক্স দেখে ভার্ব চেনার উপায়। সাফিক্স মানে হলো ওয়ার্ডের শেষের অংশ। সাফিক্স দেখে ভার্ব চেনার উপায়। সাফিক্স দেখে আপনি কিভাবে ভার্ব চিনবেন সেই টেকনিকটা আমরা এখন আলোচনা করব। দেখেন, আচ্ছা তার আগে আপনারা একটু কমেন্ট করেন তো, সাফিক্স জিনিসটা সম্পর্কে আপনাদের ধারণা আছে কি? একটু কমেন্ট করেন, খুব ইন্টারেস্টিং কিছু তথ্য পাবেন আজকে ইনশাআল্লাহ। সাফিক্স সম্পর্কে আপনাদের কার কার ধারণা আছে একটু কমেন্ট করেন প্লিজ। আচ্ছা আসেন আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আলোচনা করি। দেখেন, আমরা এইভাবে কখনো খেয়াল করেছি কিনা জানি না, এই যে জিনিসটার নাম হলো মূলত অ্যাফিক্স। জিনিসটার নাম হলো মূলত অ্যাফিক্স। অ্যাফিক্স মানে হচ্ছে শব্দের ছোট ছোট অংশ, যাদের সাধারণত নিজের অর্থ নেই বা নিজের অর্থ থাকলেও তারা স্বয়ং সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারে না। ওকে, বাট এটা কোনো একটা ওয়ার্ডের পূর্বে বা শেষে বা কখনো কখনো মাঝে, খেয়াল করেন কিন্তু, কখনো সামনে, কখনো পেছনে, কখনো মাঝে বসে। হ্যাঁ, কখনো মাঝে বসে। তো মাঝে যে বসে সাধারণত এটা আমাদের অনেকের জানা নাই। অ্যাফিক্সকে আমরা দুই ভাগে ভাগ করা শিখেছি। কি কি? আমরা এভাবে শিখেছি, একটা হলো প্রিফিক্স, আর একটা শিখে আসছি আমরা সাফিক্স। কিন্তু বাবারা, there is another type of affix, আরেক রকমের অ্যাফিক্স আছে যেটার নাম হলো ইনফিক্স। নাম কি? ইনফিক্স। তাহলে একটা হচ্ছে গিয়ে প্রিফিক্স, এটা সামনে বসে, সাফিক্স শেষে বসে। ইনফিক্স এইটা একদম ইন দা মিডল অফ ওয়ার্ড, ওয়ার্ডের মাঝখানে বসে। ঠিক আছে, ওয়ার্ডের মাঝখানে বসে। আচ্ছা দেখেন তো, আমি একটা ওয়ার্ড লিখবো, আপনারা আমাকে জাস্ট বলার চেষ্টা করবেন এটা কি সাফিক্স নাকি প্রিফিক্স। দেখেন, বুক শব্দটা আমি লিখলাম, যে শব্দটাকে কেটে আর ছোট করা যায় না, একদম লাস্ট অপশন, এটাকে বলা হয় সাধারণত রুট বা স্টেম। এটা নিয়ে একদিন অন্যদিন কথা বলবেন ইনশাআল্লাহ। এটাকে দেখেন আপনার ভাঙতে পারবেন না। এখন যদি বলেন স্যার বিটারে বাদ দিয়ে উক আর কেটারে বাদ দিয়ে বু, না এসব বলা যাবে না, একটা ওয়ার্ড হইতে হবে। ঠিক আছে, এই যে দেখেন পুরোটা হচ্ছে একটা ওয়ার্ড, একটাই ওয়ার্ড, এবং এটাকে আর ভাঙা যায় না। এটাকে বলা হয় রুট বা স্টেম। এই দেখেন তো, রুটের সাথে আমি একটা এস যোগ করলাম। বই ছিল একটা, খেয়াল করেন, বই ছিল একটা, সাথে আমি এস যোগ করলাম। এস যোগ করার কারণে হয়ে গেছে এটা বুকস। এই যে এস, একটা এস অ্যাড করলাম, দিস ইজ কল্ড সাফিক্স। এখন দেখেন, এই যে সাফিক্স গুলো আমরা অ্যাড করি, প্রশ্ন হচ্ছে হয় কেন অ্যাড করি আমরা? এই অ্যাড করার অনেক কারণ আছে। সাধারণত ওয়ার্ডের মিনিং চেঞ্জ করার জন্য, সাধারণত পার্টস অফ স্পিচ চেঞ্জ করার জন্য, অথবা এটাকে প্লুরাল বানানোর জন্য অনেক কাজ আছে। যেমন বুকের সাথে আমি একটা এস যোগ করলাম, এস যোগ করে এটাকে কি করেছি? প্লুরাল বানাই দিছি। তো প্লুরাল বানানোর জন্য পরের অংশ যেটা পরে বসে সেটার নাম হলো সাফিক্স, যেটা আগে বসে সেটার নাম প্রিফিক্স, আর যেটা ইন দা মিডল অফ বসে অথবা মিডল পোর্শনে বসে সেটার নাম হচ্ছে গিয়ে ইনফিক্স। এইবার আসেন, আমি যদি বলি যে দেখেন আমার পায়ের একটা পাতা যদি বলি তাহলে কি হচ্ছে? ফুট। কিন্তু আমার পায়ের যদি দুই পাতার কথাই বলি তাহলে কিন্তু এটা ফুট হবে না, এটা হয়ে যাবে ফিট। খেয়াল করেন এটা কি হবে? ফিট, এফ ই ই টি। এই যে খেয়াল করেন, আমি বুকরে প্লুরাল বানানোর জন্য এস যোগ করে প্লুরাল বানাইছি, তার মানে এসটা কোণে লিখছিলাম? শেষে লিখছিলাম। তো শেষে লিখলে কি বলা হয়? সাফিক্স। এবার দেখেন তো, ফুট মানে পায়ের পাতা, এটা আমি প্লুরাল বানানোর জন্য আমি যা যোগ করছি সেটা কি শেষে, মানে সামনে, পেছনে নাকি মাঝখানে? বাবা আনডাউটেডলি মাঝখানে বসছে। এই যে যেটা মাঝখানে বসে এটার নাম হচ্ছে ইনফিক্স। দুঃখের বিষয় হচ্ছে গিয়ে বইগুলোতে আমরা এটা পাই না। ঠিক আছে, এখন প্রশ্ন করতে পারেন স্যার কোথায় পাবো? এই যে জব কাউন্সিলের পেজে পাবেন, নিয়মিত আমাদের সাথে থাকলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তো এইরকম দেখেন, আবার আমরা যদি বলি, যেমন ধরে নেন যে আমার সামনে একটা লোক বসে আছে, হ্যাঁ, এই লোকের মনে করেন বিয়ে করছে শালি, একটা মাত্র শালি। হ্যাঁ, তাহলে সে শালির ইংরেজিতে কি বলবে? সিস্টার ইন ল। ল মানে আইন, অর্থাৎ আইনের মাধ্যমে যে বোন পাওয়া যায়। অর্থাৎ আমি আমার বউরে বিয়ে করছি, বউ তো আর বোন না, বউয়ের বোন হচ্ছে আমার সিস্টার ইন ল। এই দেখেন আমার শাশুড়ি ধরে নেন, সে কিন্তু আমার সরাসরি মা না, মানে বিয়ে করার কারণে তিনি আমার এবার আম্মা বা মা হয়ে গেছে। তার মানে কি আইনত তিনি আমার মা, তাই না? ওই যে ল এর মাধ্যমে, মানে বিবাহের মাধ্যমে বা বিবাহের যে আইন তার মাধ্যমে। তো এখন ধরে নেন যে আমার সামনে লোকের শালি একটা, ঠিক আছে, ধরেন শালি একটা হলে সিস্টার ইন ল। এখন এই লোকটার যদি শালি দুটো হয় তখন আপনি কি সিস্টার ইন লস বলবেন? নো, এটারে প্লুরাল বানাতে গেলে এসটা যোগ করবেন কোন জায়গায়?
মাঝখানে যোগ করছেন, এই যে মাঝখানে যোগ করছেন, দিস ইজ কল্ড ইনফিক্স। ঝামেলা শেষ। এবার আসেন, ধরেন আমি একটা ওয়ার্ড লিখতেছি, আমি একটা ওয়ার্ড লিখলাম হ্যাপি। এই যে হ্যাপি, এটার আর ভাঙার কোনো সুযোগ নাই। আপনি এইচ বাদ দিয়ে বলেন না হ্যাপি, আবার ওয়াই বাদ দিয়ে বলেন না হ্যাপ, ঠিক আছে? যেমন এটা একটা জাস্ট ছোট্ট একটা ওয়ার্ড, এটাকে আর ভাঙার কোনো সুযোগ নাই। তাহলে দেখেন, এর সামনে আমি জাস্ট ওয়ার্ডটাকে চেঞ্জ করার জন্য, ডিফারেন্ট মিনিং দেওয়ার জন্য আমি একটা আন লিখতে পারি। এবার হয়ে গেছে আনহ্যাপি। তাহলে সামনের অংশটাকে বলা হয় প্রিফিক্স। আবার দেখেন, আমি যদি হ্যাপিটারে এখানে এইভাবে লিখতাম হ্যাপি, তো আমি যে কাজটা করতে পারতাম, আমি কিন্তু চাইলে এইখানে একটা সাফিক্স বা পরের অংশ যোগ করতে পারতাম। তখন আমি এটাকে এভাবে লিখতে পারি হ্যাপিলি। এই যে দেখেন, এল ওয়াই যোগ করতে গেলে সামনের ওয়াইটাকে আই বানাতে হয়। তার মানে দেখেন, শেষে যেটা যুক্ত হচ্ছে সেটা সাফিক্স, যেটা সামনে যোগ হচ্ছে প্রিফিক্স, এবং যেটা মাঝখানে যুক্ত হচ্ছে দিস ইজ কল্ড ইনফিক্স। এবার একটু আসেন, দেখেন কিছু সাফিক্স আছে, কিছু সাফিক্স আছে, যেই সাফিক্স গুলো দেখে আমরা ভার্ব চিনতে পারি। হ্যাঁ, সাফিক্স দেখে ভার্ব চেনার উপায়, এটা আমরা লিখে দিলাম, সাফিক্স দেখে ভার্ব চেনার উপায়। এই সাফিক্স গুলো দেখে আপনি ইজিলি একটা ভার্বকে শনাক্ত করতে পারবেন। দেখেন, যদি কোনো ওয়ার্ডের শেষে ফাই থাকে, সাধারণত সেটা ভার্ব হয়, ঠিক আছে? সাধারণত সেটা ভার্ব হয়। আচ্ছা, তাহলে দেখেন, যদি কোনো ওয়ার্ডের শেষে ফাই থাকে সাধারণত সেটা, তবে সেটা ইংরেজি ওয়ার্ড হইতে হবে। হ্যাঁ, সেটা সাধারণত ভার্ব হয়ে থাকে। যেমন আপনি বলতে পারেন বিউটিফাই, আপনি বলতে পারেন ফ্যাসিফাই, আপনি বলতে পারেন রেকটিফাই, আপনি বলতে পারেন পিউরিফাই, আপনি বলতে পারেন ভেরিফাই, আপনি বলতে পারেন নোটিফাই। আচ্ছা, মজার বিষয়টা হচ্ছে, এই ভার্বগুলোকে আবার যদি নাউন বানাতে চান আপনি, যদি থাকে ফাই, তাহলে এটাকে বানাইতে হবে আপনার ফিকেশন। ফিকেশন, লাইক এই যে নোটিফাই, ফেসবুক যখন আমাদেরকে নোটিফাই করে, সেটা আমাদের কাছে নোটিফিকেশন হয়ে চলে আসে। নোটিফাই থেকে নোটিফিকেশন, ভেরিফাই থেকে আপনি ভেরিফিকেশন করেন, প্যাসিফাই থেকে প্যাসিফিকেশন, রেকটিফিকেশন, পিউরিফিকেশন, ইন দ্য সিমিলারলি বিউটিফিকেশন। এই যে দেখেন, বর্তমানে জেন জি, আমাদের এই যে ইয়াং জেনারেশনরা তারা দেশটাকে কি করতেছে? বিউটিফাই করতেছে।